প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন ভ্যানিলা আর চকলেট কাপকেক। অনেক আপুর রিকোয়েস্টে আমি আজকে আপনাদের একটি ডিম দিয়ে আর আটা দিয়ে কাপকেক তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি 2 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ সয়াবিন তেল একসাথে মিক্সড করে নিয়েছি। তবে আপনারা চাইলে শুধু বাটারও দিতে পারবেন, আবার চাইলে শুধু তেলও দিতে পারবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে কাঁটা চামচ দিয়ে মেজারমেন্ট কাপ ছাড়া আমি আপনাদের কেক তৈরি করে দেখিয়েছি। চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। বিট করতে করতে একটা সময় দেখবেন চিনিটা গলে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। সে পর্যায়েই দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এখানে আমি 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। আমি অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিব। এখন 2-1 মিনিটের মতো আবারও বিট করে নিচ্ছি। এখন বিটারটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। একটি চালনির ওপর প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তবে আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারবেন। আটা দিয়ে কেক তৈরি করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে হাতের কাছে তো সব সময় ময়দা থাকে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক, সামান্য একটু লবণ। এখন চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। একটি স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। আর বাকি যে লিকুইড দুধ রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি 2 বারে দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখানে আমি কাপকেকের প্যান নিয়েছি আর তেল ব্রাশ করে নিয়েছি। আমি 3টি কাপে ভ্যানিলা কেক তৈরি করব আর 3টি কাপে চকলেট কেক তৈরি করব। এখন বাকি কেকের মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার। অবশ্যই চেলে নিতে হবে। কোকো পাউডার দেবার পর আপনাদের কাছে যদি মনে হয় কেকের মিশ্রণটা বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আরও 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করতে পারবেন। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি। আমি ওভেনে বেক করব। ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিট বেক করব। তবে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে চুলায়ও তৈরি করে নিতে পারবেন। আমি বেশ কিছু কেক চুলায় তৈরি করে দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন। আর কেকগুলো যদি আপনারা চুলায় বেক করতে চান, সেক্ষেত্রে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। 20 মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
স্কিনে দেখেই আপনারা বুঝতে পারছেন কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবেন।